বিদেশ যাত্রার সময় গত রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা অভিনেত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ ক্ষোভ জানিয়েছেন। ফারিয়ার গ্রেপ্তারকে অনেকেই দেখেছেন মুজিব সিনেমায় অভিনয়ের কারণে রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রতিফলন হিসেবে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, প্রতিবাদে মুখর হয়েছেন দেশের অভিনয় শিল্পী, নির্মাতা ও সংস্কৃতি কর্মীরা। জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফারিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, কি এক লজ্জা! ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এই সিস্টেম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, আসল অপরাধী বাদ দিয়ে সফট টার্গেট তৈরি করা হচ্ছে। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার প্রশ্ন তুলে লিখেছেন, শুধু একটি সিনেমায় অভিনয়ের কারণে একজন শিল্পীকে কেন হেনস্থা হতে হবে? রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়াও কি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শিল্পীদের জন্য? নির্মাতা শিহাব শাহিন এটিকে সরাসরি হয়রানি বলেছেন। গিয়াসউদ্দিন সেলিম লিখেছেন, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। নির্মাতা অভিনেতা শরাব আহমেদ জীবন লিখেছেন, মুজিব সিনেমায় অভিনয় করা কি অপরাধ? আমি হলে আমিও করতাম। সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি লিখেছেন, জেলখানার আর দরকার কি? 4-5টাই তো জেলখানা। অভিনেতা সোহেল রানা লিখেছেন, এই রাষ্ট্রের শিল্পী কিভাবে কাজ করবে দায়িত্ব নিয়ে কেউ বলেন। চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, কথা হচ্ছে কোনো কালেই কথা বলতে পারবা না মনো, ঘুমাও ঘুমাও, ঘুমে উত্তম। চিত্রনায়িকা মাহিয়া মাহি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি লিখেছেন, কি লজ্জা! তিনি একজন শিল্পী। নায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন, যদি সত্যি অপরাধে জড়িত থাকেন তবে আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হলে তা দুঃখজনক। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।